আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা লিস্ট স্লাইসিং দেখব, অর্থাৎ একটা লিস্টকে কিভাবে স্লাইস করতে হয়, একটা লিস্ট থেকে ইনফরমেশন কিভাবে আউটপুট হিসেবে নেওয়া যায়, অথবা আমরা কোনো লিস্টের মধ্যে কোনো ইনফরমেশনকে চাইলে বাহির থেকে স্টোরও করতে পারবো। সো এটাই হচ্ছে লিস্টের স্লাইসিং এর বিষয়। সো আমরা এটা ভালোভাবে বোঝার জন্য রিপেল.আইটি অনলাইন কোড এডিটর এটাতে চলে যাই। সো এখানে চলে আসলাম আমরা। সো ফার্স্টে আমরা কি করব, আমাজন কার্ট নামে একটা ভেরিয়েবল নেব। ওকে, সো এই ভেরিয়েবলের মধ্যে আমরা বেশ কিছু লিস্ট কি করব, স্টোর করব, লাইক নোটবুকস, তারপর হচ্ছে সানগ্লাস, তারপর হচ্ছে অ্যাপেল, গ্র্যাপস। এরপর আমরা কি দিতে পারি, এরপর আমরা চাইলে ট্যাবলেট দিতে পারি। ওকে, সো আমরা একটা লিস্ট ক্রিয়েট করলাম। ঠিক আছে, সৌন্দর্যের জন্য আমরা এটাকে নিচে নিচে নামাই নিই। ওকে, সো এই হচ্ছে একটা লিস্ট। এই লিস্টের মধ্যে আমরা বেশ কিছু স্ট্রিংকে স্টোর করলাম। এখন আমাদের কাজ হবে এই লিস্টটাকে স্লাইসিং করা, অর্থাৎ এই লিস্ট থেকে যে কোনো ইনফরমেশন আমাদের আউটপুট হিসেবে দেখানো, অথবা এই লিস্টের মধ্যে যে কোনো ইনফরমেশন স্টোর করা বাহির থেকে। তার আগে আমরা সবাই জানি যে আমরা কি স্ট্রিং কিভাবে স্লাইসিং করে সেটা অনেক আগেই দেখেছিলাম। সো লাইক নামে একটা ভেরিয়েবল আমরা একটা স্ট্রিং নিচ্ছি, হ্যালো। সো এটাকে আমরা কিভাবে স্লাইসিং করতাম, লাইক স্কোয়ার ব্র্যাকেটে আমরা স্টার্টিং পয়েন্ট দিতাম। সো স্টার্টিং পয়েন্ট আমি 0 দিচ্ছি, কোলন দিতাম, এন্ডিং পয়েন্ট দিতাম, লাইক এন্ডিং পয়েন্ট আমি 4 দিচ্ছি, এবং সবশেষে আমরা স্টেপ ওভার দিতাম। সো স্টেপ ওভারটা আমরা 1 দিচ্ছি। এবার যদি এটাকে আমরা প্রিন্ট করতাম, তখনই আমরা কি এই স্লাইসিংটা, স্ট্রিং এর স্লাইসিংটা পেয়ে যেতাম। সো এবার যদি আমরা রান করি, আমরা কি পাবো, ইয়েস, HELL, তার মানে আমাদের স্টার্ট 0 থেকে, ইন্ডেক্স 0 H, আর এন্ডিং পয়েন্টটা ছিল 4, তার মানে L এ আসা আমার এন্ডিং পয়েন্টটা ছিল 0 তে, ছিল না, এবং স্টেপ ওভার 1 1 ছিল, তাই এক এক করে গেছে। স্টেপ ওভার 2 দিলে আমাদের এইটা একটা করে গ্যাপ হইতো, যেমন HL। ওকে, সো এইটা ছিল আমাদের স্ট্রিং স্লাইসিং। সো লিস্ট স্লাইসিং অলমোস্ট সেম, একদম সেম, এইভাবেই স্লাইসিং করতে হয়। লাইক আমরা যদি এটাকে আমাজন কার্ডে আমরা যদি স্কোয়ার ব্র্যাকেটে স্টার্টিং পয়েন্ট দিতাম 0 অ্যান্ড এন্ডিং পয়েন্ট দিতাম 4, এবার যদি এটাকে আমরা প্রিন্ট করতাম, তো আমরা কি পেতাম সেটা আমরা দেখি। ওকে, 0 4, অর্থাৎ নোটবুকস যেটা হচ্ছে 0 ইন্ডেক্সে ছিল, এবং আমাদের 4 নাম্বার ইন্ডেক্স ছিল কি, গ্রাফস 1 2 3 4 5। তো গ্রাফস হচ্ছে আমাদের 4 নাম্বার এন্ডিং পয়েন্ট আর কি। যদি আমরা এখানে স্টেপ ওভার দিতাম 2, তাহলে সে এক গ্যাপ করে নিত। ইয়েস, নোটবুক অ্যান্ড অ্যাপেল, একটা গ্যাপ অ্যাপেলের পর নোটবুক, একটা গ্যাপ সানগ্লাস, তারপর অ্যাপেল, তারপর একটা গ্যাপ, তারপর ট্যাবলেট 0 4। ও আচ্ছা, আমরা 4 পর্যন্ত নিয়েছিলাম, সো ট্যাবলেট আসার প্রশ্নই আসে না। সো আমরা স্লাইসিংটা দেখলাম কিভাবে লিস্ট স্লাইসিং করে। যদি আমরা চাইতাম এটা পুরোটাকে আউটপুট হিসেবে দেখতে, জাস্ট আমরা আমাজন কার্ডটাকে প্রিন্ট করে দিলেই সবগুলা চলে আসতো। এখন প্রশ্ন হচ্ছে যে এইটাকে আমরা কি করতে পারি, বাহির থেকে যে কোনো ইনফরমেশনকে স্টোর করতে পারি। যেমন আমাজন কার্ড, এইখানে আমরা 0তম ইন্ডেক্সে আমরা চাচ্ছি নোটবুকস এর বদলে ল্যাপটপ নিব। ওকে, এইবার যদি আমরা রান করতাম, কি হইতো, ইয়েস, নোটবুকস চেঞ্জ হয়ে ল্যাপটপ চলে আসতো। অর্থাৎ আমরা কি করলাম, লিস্টের ইনফরমেশনকে বাইরে থেকে চেঞ্জ করে ফেলতে পারলাম। বাট স্ট্রিং এ কিন্তু আমরা সেটা করতে পারতাম না। স্ট্রিং এ আমরা বাইরে থেকে কোনো ইনফরমেশন চেঞ্জ করতে পারতাম না। যেমন আমরা একটু দেখি, যেমন স্ট্রিং নামে একটা ভেরিয়েবল নিলাম, সেখানে আমরা
গার্ড নিলাম। সো এর কোনো ইনফরমেশন আমরা বাইরে থেকে যে চেঞ্জ করতে পারতাম না, সেটা আমরা এর আগেও দেখেছি। সো 0তম ইন্ডেক্সে যদি আমি লাইক এফ ইনপুট করতাম এবং এটাকে যদি আমরা প্রিন্ট করতাম, আমরা কি দেখতাম যে এরর। আমরা কি পেতাম? এরর। কারণ স্ট্রিং কি করে না, এই যে অলরেডি এরর দেখাচ্ছে। স্ট্রিং কি করে না, বাইরে থেকে কোনো ইনফরমেশন অ্যাড করে না, সাথে সাথে দিয়ে দিল এক্সপ্রেশন ক্যানট কন্টেইন অ্যাসাইনমেন্ট, পারহ্যাপস ইউ মিন্ড ইকুয়াল ইকুয়াল অর সামথিং। সো বোঝাই যাচ্ছে যে আমাদের স্ট্রিং কি বাইরে থেকে আমরা কোনো কিছুকে ভিতরে ইনপুট করতে পারি না, বাট লিস্টের মধ্যে আমরা এটা করতে পারি। এটাই হচ্ছে আমাদের লিস্টের বিশেষ সুবিধা। এই জন্য আমরা লিস্টকে বলি মিউটেবল অর্থাৎ পরিবর্তনযোগ্য, আর স্ট্রিংকে বলি ইমিউটেবল অর্থাৎ অপরিবর্তনীয়, আমরা বাইরে থেকে কোনো কিছু তার মধ্যে ইনপুট করতে পারি না। এইবার আমরা চাচ্ছি লাইক নিউ কার্ট নামে আরো একটা ভেরিয়েবল নিচ্ছি এবং সেই ভেরিয়েবলে আমাজন কার্টটা স্টোর করছি এবং নিউ কার্টে আমরা ফার্স্ট ইন্ডেক্সটা আবার চেঞ্জ করতে চাচ্ছি। চেঞ্জ করে আমরা কি দিতে চাচ্ছি, লাইক বাগস। এইবার আমরা প্রিন্ট করে দিচ্ছি নিউ কার্ড। ওকে, এইবার যদি আমরা রান করি আমরা কি দেখব? ইয়েস, আমরা দেখতে পেলাম যে নিউ কার্ডও প্রিন্ট করেছে, আমাজন কার্ডও প্রিন্ট করেছে। এখন প্রশ্ন হচ্ছে আমাজন কার্ডটা হচ্ছে কি মেইন লিস্ট, অর্থাৎ এটা হচ্ছে মেইন লিস্ট, আর নিউ কার্ডটা হচ্ছে নতুন লিস্ট। বাট আমরা আমাজন কার্ডে চেঞ্জ করেছিলাম ল্যাপটপ, নিউ কার্ডে আমরা চেঞ্জ করেছি বাগস। বাট প্রবলেমটা হচ্ছে নিউ কার্ড চেঞ্জ হয়েছে ঠিক আছে, বাট সেই সাথে আমাজন কার্ডও চেঞ্জ হয়ে গেছে। কেন? আমরা তো আমাজন কার্ড চেঞ্জ করতে চাইনি, আমরা নতুন কার্ডকে চেঞ্জ করতে চেয়েছিলাম। এর কারণটা হচ্ছে আমরা কি করেছি, নিউ কার্ড নামের ভ্যারিয়েবলে আমাজন কার্ডকে কি করেছি, স্টোর করেছি, তাই না? এই ভ্যারিয়েবলটাকে আমাজন কার্ডটাকে যখন নিউ কার্ডে স্টোর করেছি, তার মানে আমাজন কার্ডটা কি নিউ কার্ড হয়ে গেছে। সো এরপর নিউ কার্ড যখন আমি চেঞ্জ করেছি, তখন নিউ কার্ডের সাথে সাথে আমাজন কার্ডটাও চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থাটা হচ্ছে মডিফাই, অর্থাৎ আমাজন কার্ডটা কি হয়েছে, মডিফাই হয়ে গেছে নিউ কার্ডের সাথে সাথে। বাট আমরা তো মেইন লিস্টকে পরিবর্তন করব না, আমরা নতুন লিস্টকে পরিবর্তন করেছি। এর জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট নিতে হবে এবং একটা কোলন চিহ্ন দিতে পারি, বা আমরা চাইলে স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট যা আমাদের প্রয়োজন আমরা দিতে পারি। এখন কি হবে, আমরা একটু যদি রান করি, ইয়েস, এইবার কিন্তু মেইন কার্ড আমাজন কার্ড চেঞ্জ হয় নাই। আমাজন কার্ড ল্যাপটপ যে আমরা চেঞ্জ করেছিলাম সেই ল্যাপটপই আছে, বাট নিউ কার্ডে যখন আমরা বাগ বাগ ইনপুট করেছিলাম 0তম ইন্ডেক্সে, সে সাথে সাথে বাগ চলে আসছে ল্যাপটপকে এলিমিনেট করে দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে তার মানে কি, এইটা মানে কি? তাহলে এইটা মানে হচ্ছে কপিং। এর মানে হচ্ছে এই নিউ কার্ডের মধ্যে আমরা অ্যামাজন কার্ডটাকে কপি করেছি। এই লাইনটার মানে হচ্ছে আমরা অ্যামাজন কার্ডটাকে নিউ কার্ডের মধ্যে কপি করেছি, এরপর আমরা নিউ কার্ডটাকে চেঞ্জ করে আমরা কি করেছি, আউটপুট হিসেবে দেখেছি। বাট মেইন অ্যামাজন কার্ড সেটা কিন্তু মেইন অবস্থায় আছে, অর্থাৎ মডিফাই করি নাই, আমরা কিন্তু কপি করেছি। সো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ লিস্ট স্লাইসিং, সেটা হচ্ছে এই কপিং অ্যান্ড মডিফাই। আমরা কোনটাকে মডিফাই করছি আর কোনটাকে কপি করছি সেটা বুঝতে হবে, কারণ আমরা এরকম হিউজ নাম্বার অফ ডাটা থাকবে আমাদের। সো সেই ডাটা থেকে আমাদের প্রয়োজন মতো যে কোনো সময় আমরা ডাটাকে ইনপুট করব, আবার যে কোনো সময় প্রয়োজন মতো ডাটাকে আমরা আমাদের আউটপুট হিসেবে দেখব, যে কোনো ডাটাকে। সো এর জন্য আমাদের এই কপিং এবং মডিফাইং এই দুটো জিনিস বুঝতে হবে, কোনটাকে আমরা মডিফাই করছি আর কোনটাকে আমরা কপি করছি, এটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। এখানে আমরা চাইলে স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট স্টেপ ওভার দিতে পারতাম, যাই হোক আমাদের এখন দরকার নেই, তাই দিচ্ছি না। সো আমরা বুঝলাম যে লিস্ট থেকে কিভাবে ইনফরমেশনকে আমরা কল করব, আমাদের তথ্যগুলা নিব এবং কিভাবে লিস্টের মধ্যে কোনো ইনফরমেশনকে অ্যাড করব সেটা আমরা বুঝলাম। এবং আমরা যদি আবার কোনো নতুন লিস্ট তৈরি করতে চাই, তাহলে আমরা কিভাবে সেই লিস্টকে কপি করে নতুন লিস্টের মধ্যে আনবো এবং সেই নতুন লিস্টটাকে চেঞ্জ করব। আশা করছি লিস্ট স্লাইসিং সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা হয়েছে। নেক্সট দিন আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।